আমি তোমাদের বেশি সময় নষ্ট করব না, জাস্ট 3 মিনিট। 3 মিনিটের মধ্যে আমরা প্র্যাকটিক্যালি জানব সমকোণ, সূক্ষ্মকোণ, সরল কোণ, স্থূল কোণ, প্রবৃত্ত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীপ কোণ, সন্নিহিত কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ। এই 3 মিনিটের মধ্যে আমরা এই কোণগুলো প্র্যাকটিক্যালি জানব। সো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা জানব সমকোণ। কোনো কোণের মান 90 ডিগ্রি হলে তাকে আমরা বলবো সমকোণ। যদি কোনো কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট হয়, যদি কোনো কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট হয়, যেমন 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি, টোটালি 90 ডিগ্রি থেকে ছোট হলে যে কোনো কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ। কোনো কোণের মান 180 ডিগ্রি হলে তাকে আমরা সহজ বাংলায় বলবো সরল কোণ। যদি কোনো কোণের মান এই 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, এই 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে এই ঘরের মধ্যে পড়লে তাকে আমরা বলবো স্থূল কোণ। যদি কোনো কোণের মান এই 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, তার মানে এই দুই ঘরের মধ্যে পড়লে তাকে আমরা বলবো প্রবৃত্ত কোণ। যদি কোনো কোণের মান 380 ডিগ্রি হয়, সেটার কোণ থাকবে না, সেটা হয়ে যাবে বৃত্ত। যদি দুইটা কোণের মান 90 ডিগ্রি হয়, যেমন এক্স কোণ এবং ওয়াই কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাকে আমরা পরস্পর পূরক কোণ বলবো। যদি দুইটা কোণের মান 180 ডিগ্রি হয়, যেমন এ কোণ এবং বি কোণ, যদি দুটোটার মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা একটি অপরটির সম্পূরক কোণ বলবো। এখন আমরা জানবো বিপ্রতীপ কোণ। যেমন এক্স একটা কোণ, ওয়াই একটা কোণ, সুতরাং এক্স এর বিপরীতে আছে ওয়াই কোণ, সুতরাং এক্স এর বিপ্রতীপ কোণ হবে ওয়াই কোণ। এ এর বিপরীতে আছে বি কোণ, সুতরাং এ এর বিপ্রতীপ কোণ হবে বি কোণ। এখন জানবো আমরা সন্নিহিত কোণ। যদি দুইটা কোণের মাঝখানে একটি সাধারণ বাহু থাকে, তাহলে পরস্পর সন্নিহিত কোণ। এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হলো সন্নিহিত কোণের মধ্যে দুইটা কোণের মান 90 ডিগ্রি হতে হবে না, কিন্তু পূরক কোণের বেলায় দুইটা কোণের মান 90 ডিগ্রি হতে হবে। এখন জানবো আমরা অনুরূপ কোণ। অনুরূপের সমার্থক শব্দ হলো একই রকম কোণ। যেমন এ এর একই রকম কোণ হলো বি কোণ, এক্স এর একই রকম কোণ হলো ওয়াই কোণ। যদি এ এর মান 120 ডিগ্রি হয়, অবশ্যই বি এর মান 120 ডিগ্রি হতে হবে। তাই বলবো এ এর একই রকম কোণ হলো বি কোণ, বা এ এর অনুরূপ কোণ হলো বি কোণ। এখন জানবো আমরা একান্তর কোণ। একান্তর কোণ হলো, যে মনে করো এটি একটি সমান্তরাল বাহু। সমান্তরাল বাহুরে যদি কোনো একটি তির্যক রেখা দ্বারা ছেদ করা হয়, ছেদরেখার বিপরীত পাশে যেমন এক্স এর বিপরীত আছে ওয়াই, সুতরাং এক্স এর একান্তর কোণ হবে ওয়াই কোণ। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমার কাছে এতটুকু ভালো লাগে, প্লিজ একটা শেয়ার করে নিজের প্রোফাইলে রাখো, ভবিষ্যতে কোনোদিন যেন আবার চোখে পড়লে যেন সারা জীবন মনে থাকে। ধন্যবাদ সবাইকে।